সাগর ও নদী বেষ্টিত দ্বীপ উপজেলা রাঙাবালী উপজেলার গুরুত্বপূর্ণ একটি গ্রাম মধ্য বাহেরচর। ঘনবসতি এই গ্রাম জুড়ে বাস করেন বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ হাজারো মানুষ, কিন্তু ছিল না কোনো শিক্ষা প্রতিষ্ঠান। বছরের পর বছর চেষ্টা করে খেটে খাওয়া সাধারণ গ্রামবাসীর চেষ্টায় গড়ে উঠেছে একটি নুরানি ও হাফিজি মাদ্রাসা, যেখানে দ্বীনের এলেম শিক্ষা করছেন শতাধিক ছাত্রছাত্রী। তবে মাদ্রাসার ছাত্র ও এলাকাবাসীর নামাজ আদায়ের জন্য নেই কোনো মসজিদ। শুরুতেই গ্রামবাসীর পরিকল্পনা ছিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হলে প্রান্তিক গ্রামে শিশু শিক্ষার্থীরা কোরআন হাদিস শিক্ষা ও মৌলিক শিক্ষার পাশাপাশি মাদ্রাসার রুমে নামাজ পড়তে পারবে। তাদের পাশাপাশি এলাকার মানুষও নামাজ পড়ার সুযোগ পাবে। প্রথম দিকে শিক্ষার্থী এবং এলাকাবাসী একই কাতারে মাদ্রাসা রুমে নামাজ পড়ার সুযোগ পেলেও মাদ্রাসা প্রতিষ্ঠার বছর পার হলে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যায়, যার কারণে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ক্লাস সংকট দেখা দিয়েছে। তাই নামাজের ওয়াক্তে কোমলমতি শিশু, শিক্ষার্থী এবং এলাকাবাসীকে নামাজ পড়তে হয় খোলা আকাশের নিচে। একটি মসজিদের অভাবে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী রয়েছেন চরম ভোগান্তিতে। গ্রামবাসী মিলে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে সক্ষম হলেও কাজ শেষ করতে পারেনি। প্রায় শতাধিক ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠানে। মসজিদ না থাকায় আমাদের সালাত আদায় করতে যে সমস্যাগুলো হয়, মাদ্রাসার ভিতরে নামাজ পড়ার জন্য ওরকম সুযোগ হয় না। নামাজ পড়তে আমাদের খোলা মাঠে। যদি আমাদের এখানে একটা মসজিদের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমাদের স্টুডেন্ট সহ নামাজ পড়তে, মাদ্রাসা ছাত্রদের দিয়ে নামাজ পড়তে এবং এলাকার মুসল্লিদের দিয়ে নামাজ পড়তে আমাদের খুব ভালো হতো আর কি। এনে কোনো মসজিদ নেই, এলে আশেপাশে কোনো মসজিদ নেই, নামাজ পড়তে পারে না। বাচ্চা মাদ্রাসাও আছে, মাদ্রাসার বাচ্চারাও নামাজ পড়তে পারে না। কাজ শেষ করার আগেই চাহিদা বেড়ে যায় আরও শ্রেণীকক্ষের। মাদ্রাসা প্রতিষ্ঠার পরে মানুষের মধ্যে চলে আসে ধার্মিকতা। বছরের ব্যবধানে বেড়ে যায় নামাজি মানুষের সংখ্যা। রবিউল ইসলাম, আমাদের পটুয়াখালী, নিউজ ডেস্ক।